এতদিন শুনছেন শারমিনের জামাই, এখন শুনবেন বুড়ির জামাই। কিসের জামাই? দুনিয়ার চিন্তা কিছু ব্রেনে কম ঢুকা। লোকমান আলাইহিস সালাম কয় নিজের সন্তানের পুত্রে হুত, দুনিয়া আখিরাত হচ্ছে একটা সেতুর মতো, সেতুর পারে দুনিয়া, ও পারে রে বাবা আখিরাত। আর সেতুটা হচ্ছে হায়াত। হায়াত, হায়াতের সেতুতে 6 তলা 10 তলা বিল্ডিং করিও না। সেতুতে ব্রিজে যদি বিল্ডিং করে মানুষও তারে কি কইব? পাগল কইব। এত হাক্কার মধ্যে, হোলের মধ্যে, সাঁকুর মধ্যে ঘর করছে। হায়াতটা হচ্ছে সাঁকো, এই সাঁকোতে তোমরা ঘর করিও না, ঘর করিও না। আল্লাহু আকবার। আমরা আখিরাতের দিকে আগাইতে হবে, আখিরাতের দিকে আগাইতে হবে। এরপরে লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে ফুত, তুই যেদিন দশিমপুর সোনাইমুড়িতে আসছস রে আব্বা, সেদিন থেকে সোনাইমুড়ি তোর থেকে পেছনে যাচ্ছে, আর কোনোদিন সোনাইমুড়ি তোর সামনে আসবে না। তোর দেখো নামক গাড়িটা থামবে খিলা স্টেশন, সেই খিলার নাম আখিরাত। যেদিন থেকে দুনিয়া আসছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছিয়ে যাচ্ছে, আর দুনিয়া আপনার সামনে আসতো না। সামনের স্টেশন কি? আখিরাত। সামনের স্টেশন আখিরাত। হিসাব নিকেশ করে আগান। হায়াত হচ্ছে তীর, তীর। হায়াত কি? আগে বিশাল পুকুরে জলাশয় থেকে বড় বড় বোয়াল মাছ, কাতলা মাছ, কুরকা ধরত, কেন ঠিক নেই? অন্ত হে মাছও নাই, কুরকাও নাই। এই কুরকা ধরছে, কুদ্দুসে কুরকার পিছিয়ে দৌড়ার, তীর লইছে 3 গা, একদম সমতালি বা আগো পুকুরে তো বিশাল কাতলা লই কুরকা ওড়ে স্থির হয়েছে আকাশে, কোথায় বসবে দেখতেছে। তো কুদ্দুসে ওই ছায়ার মধ্যে মারি দিছে তীরিটা, কুরকা মরছে নি, মাছ পাইছে নি। কেন? সে ছায়াতে মারছে। কুরকা উপর থেকে দেখে উড়ি উড়ি করিমের বাঘও তুলা গাছও বইছে, ঘুমাইয়ে লাগছে। আর মনে রে আরামে বলে ঘুমাইব তো, তোমাকে ঘুমাইনি কোনো, ও তো ফিটি করো, তোমরা মূর্খার লোক খাই আসল লোক ঘুম যাও, একটু ফিটি করো, রেডি, সামনে হাত দাও, বাইরে জানলে দিছে না বুড়িকে হাত দাও, হ্যাঁ যেটা হাত দাও। অন সব ক্লাসমেটে গেছে, তোমরা বুড়িকে জোয়ান নাই, সব স্টুডেন্ট রেডি। আর ভাই আব্দাস স্যার রেডি, ভাই জানলে কই রেডি, রেডি। উর্ফে দিলি দা হাসি মার গাড়ির মধ্যে উড়ে ঘুমে তুই এতরে, তোরা জাগার থাই গেড়ির মধ্যে বাড়ি খাবাইবার লাইন আসেনি? আমার কথা কয় না তো, আবার কথা কয় না, আসেনি? রেডি। তো এবার তুলা গাছও বসে, কার বাইর গাছ? করিমের বাঘও বাইর গাছ। তোমাকে আর আমার করিমের বাপ আছে না? এই জন্য উদাহরণগুলো আমি কাছাকাছি দিতেছি, যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়। অসুবিধার জমা প্লুরাল নম্বর অসুবিধা। এবার ছায়াতে দেখা যায় কুরকা মাছি দেখা ঠোঁড়ায় ঠোঁড়ায়। এবার হেদের দিকে কুদ্দুসের দিকেও সার কুরকা এমনি কাজ করি করি, হেতে ওই ছায়ার মধ্যে দেখতেছে ঠাস ঠাস করে মারি দিছে 2টা। কিরি কুরকা হইল না, তো ঠ্যাং দিয়ে ডলি যায়, ওমা কিরি কুরকা। এবার কুরকা এটা উপর থেকে রং তামাশা দেয়, মাছি ডালে উড়ি ওই খুবির না গো আফগানি ক্ষেতের মাথাত, হাতের দশিমপুর হাতের মধ্যে বইছে, ওঁস লাইল লই বই খার। এবার মোহ বাইনছে কুদ্দুসের, আয় হায় রে, আয় তো ছায়ার মধ্যে এনারে মারছিলাম, আয় শুধু ফেসবুকে এনারে মাইয়া চাইলাম, লাভ হইল না তো, নেটও শেষ, মাইয়াও শেষ। চোখ মোছে কুদ্দুসে, আহা রে মাবুদ, ভুল করছি রে মাবুদ। কাছাকাছি আসে কুরকার কাছাকাছি, কুরকা মাছ খায়। কুদ্দুসে কয়, কুরকা রে তুই আমার বহু ফাঁকি দিস কুরকা। আহা, এবার কতরে কাছাকাছি বেশি, এখন তোরে মারি মাছটা খাইও। তীর দানিতে গে বাবা হাত দেয় তুনিতে, তীর আসেনি। তীর কি করছে? ছায়াতে মারিয়া শেষ করছে। কোথায় মারি শেষ করছে? এবার শিকারি কাঁদিয়া মরে, মাবুদ্রে আমার এই তীরদানিতে, অন্তত এই তুনিতে যদি একটা ডিলও থাকতো, কাছাকাছি থেকে এই কুরকাকে তাড়াইতে পারতাম রে মাবুদ। কি ভুল আমি করেছি,
কি ভুল আমি করেছি। মরণের সময় 1 সেকেন্ড আগে আল্লাহ আপনাকে জান্নাত দেখাইবে, ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু সেদিন রাডার স্টেশন হইয়া যাবে, স্যাটেলাইট হইয়া যাবে। তখন বান্দা বলবে রব্বি জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ রুহটা ফেরত দেন, আমল করব। আল্লাহ কয় বান্দা সুযোগ আর নাই, নাই নাই রে। এ হায়াত হচ্ছে তীর, এ তীর মারিয়া আমল স্বীকার কর। কি স্বীকার কর? না আফসোস করবা, গান গজল কইবা, লাভ হইতো না। কবি যেভাবে আফসোস করে, কই আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। সেদিন বেশি দূরে নয়, আমরা পৃথিবী থেকে চলে যাব। কি বলেন? তাহলে আমল করতে হবে কিনা? আমল করতে হবে কিনা? এই ওয়াজের মাত্র 20% করলাম। ফেথ ফর মি, ইনশাল্লাহ আরো 80% ওয়াজ করব। 1 মিনিট ব্রেক দিচ্ছি। মসজিদের জন্য কর্তৃপক্ষ একটু দান করার জন্য বলছি। যুবকেরা ব্যাগ নিয়ে যাবে, আপনারা যা মন চায় 10, 100, 500, 1000, 10,000 যা মন চায় দেন। আপনাদের মসজিদ আপনারা দিয়েছেন, দিবেন। আর আমার তামিরুল উম্মাহ সোনামণি এই মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেন। ছেলেফেলেগুলো হবে আপনার সাদগায়ে জারিয়ার মাধ্যম। আল্লাহ আমার এই প্রতিষ্ঠানকে কবুল করো, সর্বাধুনিক এই প্রতিষ্ঠান। তাড়াতাড়ি এক সারিতে নামো, 30 সেকেন্ডে কালেকশন শেষ, ওয়াজ শুরু। পড়ি আমরা আমিন। কিছু ভালো কাজ করে যান, অল্প হোক, অসুবিধা কি? আপনার যা তৌফিক আছে আপনি দেন। নামছিনি কই? যুবকেরা কই? কই? আর দিতে দিতে মাত্র কয় পার্সেন্ট ওয়াজ করছি? 20%। আরো কত রয়েছে? ইনশাল্লাহ আমি 80% ওয়াজ করে সময় যতটাই বাজুক, এখানের ওয়াজ বুঝ দিয়ে তারপর আমি যাব। ডরাইয়েন না, রাস্তা যেহেতু ভালো আছে, আমি ইনশাল্লাহ যাব। পরে আমরা আমিন। চতুর্দিকে আজানও হচ্ছে, আজানটাও শেষ হোক। নামো, এক সারি থেকে নামতা। তোমরা ভুল করছো তো, তোমরা কালেকশনের সিস্টেমে বোঝো না। এটা একজনে করার না, আমি বসি। এটা তো বলছি কেউ ওয়াদা করলে করক না। কেউ যদি ওয়াদা করতেন চান 10,000, 50,000, 1 লাখ করেন, আমি সুযোগ দিছি। কারণ ওয়াজের মিডলে ব্রেক দেওয়া এটা ঠিক না। তবু আমি শ্রোতাদেরকে 1 মিনিটের জন্য আটকাইছি। ক্যামেরাগুলো আমাদের রেডি। আলহামদুলিল্লাহ হুজুর, আমি 5,000 লিটার। হ্যাঁ লেখেন। সভাপতি 10,000 না। লন লন লন। দুইটা এসি 4টা দিবেন। দিছে আমার ভাই এসি 2টা দিছে, 10,000 টাকার নোট দিছে।
নগদ দিছে লিটন ভাই 5,000 টাকা দিছে। আহা এটা কিনলে হুমানের। হ্যাঁ আর কে আছেন? মেম্বার বাড়ি রশিদ মিয়া 10,000 টাকা। গো এটা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর কে দিছে বলছি? লিটন ভাইয়ের কথা বলছি। আর কেউ যদি থাকেন হ্যাঁ 1,000 দেন, 1,000 2,000 5,000 আপনারা ব্যাগে দেন, আল্লাহ দেখতেছে। আর বড় দাগগুলো এখানে বলেন, আমি ইনশাল্লাহ ওয়াজ করব, কথা দিলাম, ফেথ রাখেন আল্লাহর অশেষ রহমত। আমিন কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি হ্যাঁ 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 লন যারা দিতে চান দেন, তোমরা না দাও উঠিও না, উঠলে তো সৌন্দর্যটা নষ্ট করলে। সভাপতির ছেলে 10,000। হ্যাঁ নাম কি? নাম ফিরোজউদ্দিন। ফিরোজ ভাই 10,000 টাকা, সভাপতি সাহেবের ছেলে। মারহাবা কর, আল্লাহ তুমি কবুল করো। দেন রুমাল গুলা শেষ, কালেকশন দুনিয়া চলবেন দুনিয়া, কথা ঠিক কিনা? শত শত লক্ষণ করছে, 1400 লক্ষণ করছে, তো করি নিজে, দুনিয়াও আখেরাত দোনোটা বরবাদ। কি হয়েছে? দোনোটা বরবাদ। এইভাবে যুবকেরা তোমরা হায়াত গুলা বরবাদ করিও না। হায়াতটা হচ্ছে কি তোমার তীর, তীর। তুমি অনলাইনে দে মাইয়া ফোয়া স্বীকার করো, আসল মেয়ে রয়েছে তোমার জান্নাতে। মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট হুর আমি আল্লাহ রেখে দিয়েছি তোমাদের জন্য। কোথায়? বাসর করে। কে কয়? আল্লাহকে মিশা কথা কয়নি, কত মহব্বতে কত সুন্দর করে কয় আল্লাহ, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি? কত মহব্বত করে করতেছে বান্দারা, আমার কথা অধিক সত্য। এই জন্য কোরআনের কাজ করেন, একামতে দিনের অতন্দ্র প্রহরী হয়ে যান, আল্লাহর দিকে চলে আসেন। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব করেন, করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, আল্লাহ আল্লাহ শানু যেভাবে বলছে। তাহলে আপনার দুনিয়াটা দুনিয়া হবে না, আখিরাত হবে। পড়ি আমিন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, দুনিয়ার পলিসি কেমন? দুনিয়ার প্রয়োজনগুলো ছোট্ট করে দেখা দেয়, একদম ছোট করে, তবে প্রয়োজনগুলোর শুরু আছে, শেষ নাই। কি নাই? প্রথমে ছোট্ট করে দেখা দেয়। দুনিয়ার প্রয়োজন কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। কথা কন, অন্ন, বাসস্থান, এই তিনটা ফান্ডামেন্টাল রাইট। আর সোনাইমণি হাই স্কুলের হেডমাস্টার আর মামুন ভাই তো বাচ্চার জ্ঞান ন খাইলে তো বাঁচত না। অন্ন না হইলে ওয়াজ শুনবো কেমনে, নামাজ পড়বো কেমনে, জয়াতে যাবো কেমনে? তাহলে ভাত বানাও। দুলাল ভাই কি করো? ভাত বানাইবো কেমনে? জমিন চাষাবাদ করো। সোনাইমণি তো নাঙ্গল বানাও, মিস্ত্রি তো কামারে তো হাল বানাও। গরু কিনবেলে দপ্তরাট গরু বাজার যাও, দালাল ধরো, বাজারে বাজারে গরু টোকাও, আহা আলিঘাট টোকাও। আচ্ছা করছে রুইছে রোয়া। এখন সেই রোয়া কোনো অঞ্চল তো চাষাবাদ, এখন অত্যাধুনিক চাষাবাদ জার্মান থেকে, জাপান থেকে আনতে হইব মিটসুবিশি ট্রাক, আলচন্য ট্র্যাক্টর। চাকা আনতে হইব ইন্দোনেশিয়াতো, গেলাম জাপান, আনলাম গাড়ি, চাকা আনলাম ইন্দোনেশিয়াতো। এবার গাড়িটা নষ্ট হইলে লাকসাম নূর মেকের কাছে যাও, নূর মিস্ত্রির কাছে, বা সমনি সবুজের কাছে যাও। এবার গাড়িটার ভিতরে তেল হুরাই পেলে ডিজেল আনো, ওমা ডিজেল আল্লাহ যাও সৌদি আরব। হইলা দুনিয়া আইসে কিতা কই সারিগা বাদ, কিতা রে সারিগা। এবার অত্যাধুনিক চাষাবাদ না করলে তো ফলন বেশি হইতো না। দাও আনো ফেসুগঞ্জ তো সার আনো, কিতা আনো। দেখছো নি বাচ্চার গা তোমার কন নি ভাড়াইছে। তো যাক জমিয়ান করছে মামুন ভাই, জমি হাঁসগন্ডা কদ্দুর উর্ফের আনো বালা, দান হয়েছে 30 মন। নিচে ধান কদ্দুর জাগা কদ্দুর রোডে কাশে দিয়ে নিচু জমি আর কি বাবিয়ে কই দিছি এন কচু করো। ওমা কচু হয়েছে 30 টন, দান হয়েছে 30 মন। ভাবিয়ে কচু গান বেশি, কচু গান দি কদ্দুর গড় করো। এবার মামুন ভাই কচু ইডি লই গেছে কই সিটাং রড কোম্পানির ইয়ানো। এমনি এত মোড়া মোড়া এত বড় বড় কচু বত্তি আছে এটা করে রড কোম্পানির। আর হেরা
400 500 এই মোটা মোটা রড 40 ফুটি রড ভর্তি আছে উনি ভর্তি আছে কচু এরা ভর্তি আছে রড গদ্দান লাগবে তো বাসস্থান ঠিক রে কি ভর্তি আছে কি আর মামুন ভাই কি বরের কচু কত মোটা এত মোটা হান্নে কচু তো বড় বড় কিও বরে আরে ভাই উনি তো ট্রাক লং ভেহিকল করে লই গেছে তো সোনাইমুড়ি তো ওই উনি এডি হেরগো রডের ভেহিকল বরে লরিতে আর হেরা রড নামাই মামুন ভাই যে আনলোড হইতেছে ট্রাক এটা লরি এটার মধ্যে ভর্তি আছে হেরা রডের গায়ে তো কচুর গায়ে রড বাড়ে উনি কচুর গায়ে তো রডের গায়ে কচু ভর্তি আছে মানবনি উনি হেরগো গায়ে কচু ভরি দিলে হেরা কি ওনার গায়ে রড ভরি দিবনি কিনলে রডের দাম বেশি রডের কাঁচামাল গ্রিসি তু আনছে আর মিয়া বাজার তো 200 টাকার কচু আনি লাগা দিছে রে এক এক কচু এত বড় বড় হয়ে গেছে ঠিক নি রে আচ্ছা তাইলে কি করতে হবে বিনিময় সিস্টেম করো কি সিস্টেম বিনিময় সিস্টেম আচ্ছা করলাম সিস্টেম বিনিময় সিস্টেম হলে তাহলে টাকা কারেন্সি বানাও ব্যাংক নোট বানাও দেশীয় মুদ্রা বানাও এটা টাকশাল তৈরি করো কি তৈরি করো টাকশাল টিয়া কোম্পানি টিয়া বানাইছে দেশে এবার ব্যাংক সিস্টেম সোনাইমুড়ি ব্যাংক 20 লাখ মানুষ ব্যাংকে 10টা তো 60 পর্যন্ত চাইতে আছে মামুন ভাই নিয়ম নেই হ্যাঁ সাইন দিয়ে মেলে না একবার মামুন ভাইয়ের দিকে চায় একবার সায়নার দিকে চায় শামিমে অফিসারে ম্যানেজারে শামিমে সায়নার দিকে চায় আপনার ফেস তো মিলেছে সাইন তো মেলে না এরপরে মিলাই টিলাই চায় এই 10টা তো 60টা সোনাইমুড়ি ব্যাংকের ভিতরে শুধু এটাই দেখবি 1 লাখ আবার কালা মেশিন একটা আছে এটার ভিতরে পরে 1 লাখ 1 লাখ 20 লাখ লোক হান্দাই গেছে এটার ভিতরে ঠিক রে ব্যাংক এটা হওয়ার দিবেন লাই এ নিয়োগ দাও নাইট গার্ড ওমা নাইট গার্ডের অস্ত্র দাও রাশিয়াতে অস্ত্র আনো তারপরে আমেরিকাতে বুলেট আনো আনছে এবার এর অস্ত্রগুলো হিসেব নিকেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করো সোনামুড়ি পুলিশ বিভাগ নিয়োগ দাও 33 জন পুলিশের নিয়ন্ত্রণ হলে পুলিশ লাইন্স নোয়াখালী আহা এরগো বেতন দাও এরগুলো ড্রেস ছাপাও ওমা পুলিশ কন্ট্রোল নিয়োগ দাও সেনাবাহিনী 3 লাখ ওমা গো কতটুকু এত সেনার বেতন দাও অস্ত্র আনন সেনাবাহিনী নিয়োগের লাই এবার নেতা বানাও নেতার লাই জাতীয় নির্বাচন দুলাল ভাই পোস্টার ছাপাও কেন্দ্র দখল করো বুলেট মারো কালেকার মালেকে ঠেটাস করবো তো জাতীয় নির্বাচনে দেখছেন নি হইলা হাতে হাতে কি সারিগা বাত কি তারে সারিগা ইমাম গাজালি কয় এতে সারিগা বাতের কথা কই হাঁদায় দুনিয়া এতে শুরু আছে শেষ নাই এই জন্য আমনে ইবাদত বন্দেগী ঠিক রাখি পরকালের কাজ কাম ঠিক রাখি আপনার কবর আমল ঠিক রাখি যদ্দূর সময় হয় এদ্দূর আমনে দুনিয়া করবেন তাহলে কোনো অসুবিধা নাই প্রত্যেক মানুষ চলছি আমরা দুনিয়ার দিকে কেউ থামাতে পারবে না তাদেরকে আর আঠাইতে একটা লাগি আল্লাহ তাদেরকে থামাই দিব হ্যাঁ নগদ লাভ সোনাইমুড়ি ওই ফার্মফে আফসারি তেল লয় গাড়িটা কাড়া করাই তোকে পকেট কাটি না বসে তো টাঙ্কি লোড তার আব্বা তেল হয়ে গেছে আফসারির আব্বা তেল ভরে গেছে 50 লিটার লই গেল হলা আনে কুদ্দুসে আর করিমে দক্ষিণপুরের এনে হুন্ডাটা কাজ করি দুগা এতে বিনিটা নে দুগা খেয়াল করছো তুই গুগল সার্চ দে এরোপ্লেন সার্চ দিলে তাম পৃথিবীতে লাখ লাখ বিমান প্রতি মুহূর্তে উঠতেছে খায় কি জেট ফুয়েল জ্বালানি তেল খায় কোটি কোটি গাড়ি তাম পৃথিবীর চলতেছে প্রতি মুহূর্তে তোকে 1000 কোটি মানুষের চালাইতে আল্লাহর কত তেল খরচ হয় এরপরে বিদ্যুৎটি চলতেছে তেলে ফার্নেস অয়েল মোবাইলে ডাইসেল ব্যাটারি তেলে প্রত্যেকটা জিনিস এই দুনিয়াটা চলতেছে তেলে নৌকা জাহাজ লঞ্চ স্টিমার রেলগাড়ি তাম জগৎ আল্লাহ তেল দি চালান একটা লোক আল্লাহরে হিরি কইতেছে না আল্লাহ তুমি তেল দিতেছ আই লাভ ইউ জেনে তার আব্বা তেল ঠিক আছে পাম্পে দুগা দুগা ওলানে বেড়িটা নিয়ে তেল হুরা এমনি আসেনি হুন্ডাটা কাজ করে দিয়ে দুগা
একটা লোক আল্লাহরে আলহামদুলিল্লাহ কইছেনি, কথা কও। এই জন্য এমন একটা মাছ দিব তো করে, হ্যাঁ, এমন একটা দৃষ্টান্তমূলক মাছ দিব যেটা তামাম পৃথিবীতে এই শাস্তিটা আল্লাহ কারো করে দেয় না। আমার দিলে টানতেছে, এ 4-5টা বছর এই মাঠটা দেখবি, ব্রেক করি গেলে ইজ্ঞা হিজ্ঞের বাড়ি বাঙ্গসের আল্লাহকে কিনলে বাকি বল হাল আছে। আমি এমনি তো ভূমিকম্প দিয়ে এই কথাগুলো নেটেও আর ভাসবে না, নেটও শেষ। কারণ নেটের উপর আল্লাহর গজব পড়ন ছাড়া পৃথিবী ট্রিটমেন্ট হবে না। ক্লাস 6-7 হলেন দাইজে কই ইন্টারনেটে এই অশ্লীল ছবি দেখি, শেষ সমাজ, শেষ। তো সমাজ 40 হওয়ার বাইরেছে, শুধু মরে গেছে কত আগে, কি বাইরেছে 40। দুলাল ভাইয়ের মতো লোকে যদি রেসলিং চায়, দুলাল ভাই না দুলাল ভাইয়ের মতো, তার দুনিয়া থায়নি। এ নাতিনের কয় এটা কদর ভরি দিচ্ছে, এটা কিতা এরকম সিটিং বুড়িগা যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে। অথচ কোরআন তোরে ভিডিও দিয়া গেল, তুই কোরআনের ভিডিও চাইলি না। তোরে আল্লাহ 4টা আয়াতে কইছে আজওয়াজু মুতাহহারা, বান্দা পুত পবিত্র ওয়াইফের সাথে আমি তোরে বিয়ে করাবো। নবী উডি ঘোষণা দেয় 12,500 হুর, সুবহানাল্লাহ নাই। আল্লাহ ক দুলাল তোমার আব্বা আম্মারে আমি জান্নাতে বিয়ে করেছি, আফসারি রে বিয়ার মজাই আলাদা। দুনিয়াতে আফসারি দুলাল হুজুরে বিয়ে করেছে তো করে, জান্নাতের বিয়েটা আমি আবার পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, হুরিনের সাথে আমি বিয়ে পড়াবো। জমামতা কাল্লেন সিগে ফেলটা ফাইল আল্লাহ বিয়েটা আমি পড়াইও। সোনামুর কাজিতে সাপ লাগতো না বাদ। আল্লাহর কথা কি মিশানি, কত সত্য এবং সুন্দর। গত অক্টোবরের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগনবি আমার এক মামারে বললাম, মামা আমার একটা টিকিট দেন বাংলাদেশ এয়ারলাইন্সের। টিভি টাবি কম, মামা এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নেই, মালিন্দু এয়ারলাইন্সের টিকিট পেয়েছি। আচ্ছা দেন মামা, দিছে মোবাইলের ফাঁসার ভিতরে বলি। আমি বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে। আমি 88,000 টাকা দিলাম। কম আমার জাজাক আল্লাহ, টাকা পাইছি কালা ভাড়ার ভিতরে। আমি এই টিকিটটা খুলিছি, এই যে অ্যারাইভাল ডিফেন্সের কিতে আলো জ্বলে, বিমান নাই, কিচ্ছু নেই, বিমান বাল্লাও নাই, খালাও নাই। তাই তো তোকে মতো সিটিং এইটার ফাঁসার ভিতরে লতাবরি কম্পিউটারে নি কিতে একটা কম্পিউটারতে প্রিন্ট করছে হাতা এক কান। এইটা হলো 10 তারিখ গো, ও মা গেলাম গো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, সাইডে কিতা কিতা ওড়ে। ও ইডি তাইলে বিমান, হাতার মধ্যে বিমান আসেনি, এটা বিমান আসেনি, কিচ্ছু না। ইমিগ্রেশন পার হই ভিতরে হাতাইলাম, সাইডে লুঙ্গি হিন্দি না মাইয়া কতগুলো, এগুলোর কোনো সিলাই নাই লুঙ্গিতে। মালিন্দু এয়ারলাইন্সের বিমান বালাগো লুঙ্গি সিলাই না, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই বিমান গেট, ডিপার্চার গেট। তো স্যার থ্যাংক ইউ, দিস ওয়ে এমনি যান এমনি যান। এবার আই না দিলাম কবরস্থানের গেট, এমনি বইছি। এটা বলে বিমান উমার রাত 3টাতে বেড়ে এগুন কড়াস কড়াস করে আড়ি খুলি লুঙ্গি গুলি না আড়ি চিকেন চিকেন বাফ বাফ, এদিকে 3 জন এদিকে 3 জন, এবারে চিকেন স্যার চিকেন বাফ, মানে আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাবেন না গরুর গোস্ত দিয়ে খাবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। আর 3টা সিটে বইলে বিমানে তো হচ্ছড় 3 নম্বর জানালার লগের গাড়ে এ খানা টানাটা দেয় দে, এবিডির অবস্থাটা এই প্যাসেঞ্জারের মুখ আর এবিডির বুক কোথায় থাকে? আয় আয় সিটারি রে। এবার ওমা আমার সামনে দিয়ে দিছে ধোঁয়া ওড়ে মুরগার গোস্তের খানা, বাইর মতো করি ওমা আমি কোথায়? রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম, পৃথিবীর মহাশূন্যের 33,000 ফুট উপরে 1,000 মাইল স্পিড আমার বিমান চলছে মালয়েশিয়ার আকাশ সীমায়। আমি এনে ভাত খাইয়ের মুরগার গোস্ত দিই। টিকিটে কি এত কিছু লেখা ছিল? মোহাম্মদ সাল্লাল্লাহু কোরআনের বাণীতে বলে গেছে, তোরা একটা মানুষ দুনিয়ার কেউ বিশ্বাস করলি না। কোরআনের এগুলা তো তোরা দেখতেছস, এগুলা কালা কালা হরফ। আল্লাহর কসম আমি এই চোখে দেখতেছি, এগুলা ভিডিওর মতো, লিঙ্ক টিপ দিলে চোখে দেখা যায় জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে,
পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কত বড় জান্নাত সর্বশেষ যারে ফিডি ফেডি ক্ষমা করে জান্নাত দিব হের জান্নাতটা 10 দুনিয়ার সমান আল্লাহকে উদ্খুল ফিহা হাদা হাতে যাইয়ে কইব গেটের ভিতরে গ্যাদারিং আন্তাল মালিকুল আল্লাহ মাতাসকারু বিন্নি আতাদা হাকু আল্লাহ আপনি কি আল্লাহকে মস্করা করেন এমনি এনে তো হান্দাইম কেন গেটে তো জায়গাই হয় না মানুষ এটা লাডালি করে ইন্না লাকা মিসলাত দুনিয়া ও আশারাত আমসালিহা তোল্লাই এ সোনাই মুড়ি যা পৃথিবী দেখছো 10 দুনিয়া দুনিয়া এবং 10 দুনিয়ার সমান 6000 কত নম্বরের হাদিস সহিহ আল বুখারীর এরা তো মনে করে আই বকি যাইয়ের এতটুকু লেখিয়ের আতাসকারু মিন্নি আতাদহাকু এতটুকু লেখলো পুরাটা হাদিস গুগলে শো করিব এই কথাটাই কইছিলাম কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়াহে পড়লে না কোরআন মানলে না নবী ভবের মায়াহে পড়লে না কোরআন মানলে না নবী ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দন কবর দেশে সাথী তো নাই রে না থাকিবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ও যুবকেরা আসো কোরআনের দিকে আসো ইবাদতের দিকে আসো একামতের দিনের মুভমেন্টের দিকে রাসূলের তরিকার দিকে আসো তোমরা সব ফেসবুক মুখী হয়ে গেছো এগুলো একটা ছায়া 10 বছর 20 বছর আগে নেট ছিল না হাতে থাকতো না হাতে রূপ দিয়ে না আল্লাহর গজব হয়ে যাব হাতে যে মোড়া তাজা হয়েছে হাতে থাকতো না প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এটাতে প্রতারিত হয় তোমরা কোরআনের দিকে আসো ইন্টারনেটে নবীজি মহাগ্রন্থ আল কোরআনে যে টিকিটগুলো দিল জান্নাতের তুমি ভিডিও পিডিএফ ফাইলটা অনলাইনে শো করলে না কলবের অনলাইনে আমি মাত্র মোবাইলের টিকিট কারো করে কেউ দেখলাম না মোবাইল দিয়ে টাকা দিলাম বিশ্বাস করলাম বিমানবন্দর গেলাম বিমান দেখলাম ঠিক মরণের সময় দেখবে দৌড়ে জান্নাত জাহান্নাম তো সব সত্য হুজুরেরা তো দুনিয়ার কথা বুঝেছে আখেরাত বুঝেছে ঘটনা তো সত্য এখন তুমি সিদ্ধান্ত নাও কি আখেরাতের পথে চলবা না দুনিয়ার পথে চলবা না দোনোটা ব্যালেন্স করবা বলো দোনোটা কি করতে হবে ব্যালেন্স করবা তাহলে নামাজ পড়বা নি কথা বলো পড়বে নি এক মাসে একটা আয়াত বোঝো না ভাই একটা মাসে তো একটা আয়াতও শিখলে না মুখস্থ লাগতো না দেখবে যে আল্লাহ আয়াতটার ব্যাখ্যা কি বলছেন এটার আমল কি করণীয় কি বর্জনীয় কি আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো আল্লাহ কয়েকটা প্রশ্ন আছে রে কাইলে এক প্রশ্ন করি তোরা বুঝতে আরো হ্যাঁ দানিও নাস প্রিয় হুজুর স্ত্রী শপিংয়ের জন্য আবদার মিটাতে পারি না স্ত্রীকে ভালো স্বামীর স্ত্রী কি ভালো স্বামীর সার্টিফিকেট দেবে না এর চেয়ে ভালো অনেক দরকার নাই শরীয়তে যেটা আছে হোক এইটা এদ্দুর দিবি এতে হতে দিন মার্কেট করতেছে তুই কত দর চুরি করার নি এতে সার্টিফিকেট না দিলে অসুবিধা নাই তুই জান্নাতে যাইতে পারবি ইনশাল্লাহ আমিন প্রিয় সাহেব মায়ের সাথে পিতা অন্যায় করলে সন্তান কার পক্ষ নেবে আপনি কার পক্ষ নেবেন আপনি নীরব দর্শকের মতো চায় থাকবেন আব্বা আম্মা দোনোকার মধ্যে দিয়ে এভাবে থাকবেন মা আই লাভ ইউ আব্বা আই লাভ ইউ আমি জানি এসব আজ বলি লাভ নাই তোরা মায়ের পক্ষ হয়ে নেবি আমি একদিন অন টেস্টে জসিম ভাই ঘরে দুয়ার টুয়ার বন্ধ করি আপ যাই একটু টেস্টিং করলাম এসে হলাম মাইয়া কার পার্টি আমার ওয়াইফেরও ধমক দিলাম তুই বেশি বাড়াবাড়ি করো এইটা দিছি আর বুঝলি দুলাল ভাই আর হলাম মাইয়া তিনগা ওরে হে তীরে এমনি আমজা করি ধরি আরে কেউ আমজা করি ধরল না তাই এমনি খাড়াই কইলাম
কিতা করছি তোর মার হেডের ভিতরে কারবার এতে যে কাবড়িটা হিনছে আর 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 তোর হেডও কারবার কি রে হুত তোর কথা এটা কার রে আই দিছি তোর হেডও কারবার মাতে না কইলাম তোরা তিনোটা চারোটাতে ভাটি লই আইস আর বাদ খাই আর বিরুদ্ধে আর পক্ষ তো কেউ আইলি না কারণ আর নামুরে এভাবে দমক দিছেন আগে একটু ফোঁস লইলাম আর দেখি আর কি ফায়ার সার্ভিস আইতে দেরি দেখলাম কোনো ওলার নাই আমি একটা দমক দিছি আর বুঝছেননি মুহূর্তে সব ওলার হাজির আঙ্গ ফাটি কোনো করতো নি আর জানো হয়ে গেছে জসিম ভাই খাই উড়ে যান শখ করে যান বিয়ে আরো করে যান হ্যাঁ ঠিক আছে চালাইছে তুই শুনে ইচ্ছা সেটাই করে ইচ্ছা এটা আর ভাই আর কলজের টুকরা ভাই এই পৃথিবীর এই বিমানবন্দর আর কোনোদিন আইতার না ঠাঁসায় খাই যা শখ করি যা বিয়া করি যা আমল করি যাবে না বিশ্বযুদ্ধ আইয়ের সব ভাঙিয়ে এলেবে দেশ এদিনে এক একটা বাড়ি করছে বাড়ি ভাঙিয়ে এলায় বাড়া থাক কি বাড়ি বেড়া এই সন্তান কার পক্ষ নিবে সন্তানের কোনো পক্ষ নাই নির্দলীয় তত্ত্বাবধায়ক তারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর বোন হারাম সম্পর্কে লিপ্ত হচ্ছে ভাইয়ের করণীয় কি আপনি বাধা দিবেন আব্বা আম্মাকে শোনাবেন তাকে বিয়ে শাদী দিবেন আল্লাহর ভয় দেখাবেন হুজুর সম্মানের সাথে বলছি আপনার খুতবাটা আমি পড়ে দেখছি তাতে বাংলা ভাষা কম ব্যবহার হওয়ার কারণে বুঝতে অসুবিধা এবং সিরিজ আকারে ব্যাখ্যা সহ লিখলে ভালো হইতো মোড়ে এইটি সাফাই আয় কত জোর করি করি বেশির তুই আরো হাম দেশের আরো জীবনে শেষ করি বেল্লাই 1 বছরে 1000 কবি বেচতে পারি না ওমরা নিতাম কইয়ের তো না দেশে দেশে আর বদনামি কতে খোদবা বেছে অন মাহফিল জিয়ানো যাই মিয়ানো কোবা কবি আই বেলে খোদবা বেছে তাই বেচতেন না এলেমগুলো আমি ফসার করতেন না কে ফসার করিব এবার তো আইন করিও যারা দাওয়াত দিব 100 কবি তারা ফসার করতে হইব আর বেচার কি দরকার তোমাকে বেচা তোমরা বেচো আমি দিয়ে কইছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিম 1000 জনে 2 বছর করি হবে লোকাইছি 270 জন 270 জন জনে 1 ডিসিমেল করে দিব কইছি তো টিয়া আই লইতাম না তো করে কমিটি করে দিম 8 টিয়া তো করে দিও হাতের মধ্যে লইম 20,000 30,000 করি সোনাইমণি শহরের জায়গায় 1 ডিসিমেল 1 কোটি টিয়া তো কত এভাবে করব 500 ডিসিমেলে আমরা দিঘি করি গেলেই এত বড় কাতলা মাছের হোনা ছাড়িও 3 বছরে 1 ফোন হইব 12 কেজি সাইডগা 12 কেজি সাইডগা মাছ ফাড়া দিলে জসিম ভাই বললে আড্ডা দিয়ে কইব আফসারি হাম ধরি দিয়ে যা 20,000 টাকা দিয়ে জাগা লইতো ভালো হয়েছে মাছে তো হাইলাম 60,000 টাকা আমরা আল্লাহর রাস্তে দেব না আমরা বাণিজ্যিকভাবে বিশ্ববিদ্যালয়টা করব তো এই কইতে কইতে হাত জিরবা ক্ষয় হয়ে যার প্রতিদিন 30টা টেলিভিশনও কইয়ের কেউ আইতেছে না শুধু ঠিকানাটা দেন না ডরাইতেছে 01720538581 এই ঠিকানা অন্তত খোদবাটা গেরামত দেন এই ঠিকানা বিশ্ববিদ্যালয়ে আপনার নাম লেখান পরে আমি 1000 জন হইলে আমি মিটিং করবো কেমনে কেমনে করা যায় আমনগরে কমিটি বানাবো কোনোদিন আমি এইটাতে শো থাকতাম না আমি আমনগরটা হলে মারি খাওয়ানোর দরকার নাই আমি চাইতে বিশ্ববিদ্যালয়টা হোক লক্ষ লক্ষ ছেলেপেলে এই যে এই প্রতিষ্ঠানটা আমার বাইরে করছে কত ছেলেপেলে পড়ে এই ছেলেপেলেগুলো যত তেলাওয়াত করে সোয়াব তাদের অ্যাকাউন্টে যায় তো এই সোয়াব আমার দরকার আছে না তোরা তো ভর্তি হইলি না আইকে একা দর না এইটা আয় একা জান্নাতে যাইতাম না তো করে লই যাইম যাইতি নৌকা জোর করে নিয়ম জান্নাত ঠিক নি রে তো ওই ঠিকানা লিখবি 01720538581 হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লেইতন কিচ্ছু লিখতো না আমরা পরে এ করবো তো সিরিজ আকারে লেখার সুযোগ নাই এটা জ্ঞানীরা ছাড়া বুঝতো না এটা খুব সংক্ষেপিত কারণ এটা অনুবাদ করলে পুরা 5 খণ্ড হইব 5 কোটি টাকা লাগবে দিব কে আর এটা যেখানে জসিম ভাইয়ের মতো বিএপি পর্যন্ত নিচে 1 কপি মসজিদে একেরা হাওয়া খাবাই তো দিয়ে লেছে 5 লাখ টাকার এসি ইটা লাভ দিউটি করলো না আফসারি ভাই দোয়া করেন আপনার বাবির ফাও ধরি হালাম করি কই আমি 100 কপি দিয়ে লাই না আর ভাইয়ের ফাও ধরিব বাবিয়ে কথা হিম হয়ে গেছে আর কি বুঝছ আচ্ছা আয় আয় সত্যি আয় আসসালামু আলাইকুম প্রিয় হুজুর আমার নাম লেসকা সিটারি করছে এত নাম লেগে গেলেছি হুজুর আমি ড্যাশ নামে একটা মেয়েকে অনেক ভালোবাসি ওই নাম লিখছি এই সমস্ত সিটারি প্রশ্ন তোরা কিনলে করস কাইলে ফরিমনির হলে প্রশ্ন করি আরে বেটা দিস শেষ করি তোরা টেকা মাসের 5 লাখ করি ভিডিও গিয়ে 5 লাখ টাকার উপরে পাইব 1 ঘন্টা চাইলিছে 60,000 লোকে কিন্তু আর লাইভ তামা করে দিছ এবার সেতিয়ে যদি হনে গড় কবা কবি লাগবো
বেটা আর গড় ওরে আর গড় দুয়ারও খুলতো না বেটা। আচ্ছা আমি সেতিরে ভালোবাসি, আমি চাই তাকে বিয়ে করি, তার দায়িত্ব নিতে। হুজুর আপনি আমার পরিবারকে বুঝান, আমার বয়স 26 শেষ হয়ে 27-এ পড়েছে, তো পরিবারকে আয় কিতে বুঝাই? জসিম ভাই আছে, দুলাল ভাই আছে, আহমদ ভাই আছে, গ্রামের তো দাদা দাদি যারা আছে এর করে দি বুঝা বলে আর বিয়ের সাথে কদর করার। আল্লাহর আয়াত দি কইবা ওয়ান কে হল আয়ামা ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, এইভাবে আয়াতিগুন মার বাবার সামনে তেলাওয়াত কর। এরপরে মা বাপ সে আনা হইলে কইব, তারপরে কি আছে না হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, মা তোর সে আনা হইলে মা বেড়ার হে কিনে দিতাই হইব। হুত্রে আল্লাহ তো কইছে ধৈর্য ধরন পর্যন্ত, ধনী হন পর্যন্ত ধৈর্য ধরবি। তুই তো খালি বিয়ের কথা আমরা হাজার মা আর হুসিগা কসের, আল্লাহ তো আবার কইছে তো ধৈর্য ধর। আব্বা তো চাকরিও, তোর আব্বা রিটায়ার্ডে আইয়ে তোর একটা লাইন করি, মা কইব হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, হুতে কইব জি কইব, তারপর ওয়ান কে হল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তা করে বিয়া দি দাও নিজের হোলা মাইয়া বালে গইলে দাস দাসিরে। মা বাপেরও শিখে দিতেছি, হোলা জন এই আয়াত হইব, এই আয়াতের শেষের দিকে আছে, রাষ্ট্রে এই আয়াতের ওয়াজ করব, হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, তারা ধৈর্য ধরব ধনী হওয়ার পর্যন্ত। শিখে দিছি তো, হ্যাঁ দোনো আয় দোনো দিকের দালাল, তোরও দালাল তোর মা বাপেরও দালাল, এক ফকিয়া বিচার করতে নয় ভাই। আয় আর কান চোখ খাইতে রাজি ন, সব পার্টির লোক আমার। তুই নিজে চলতি আর তুই আরেক মাইয়ারে আনি তুই দেশ নষ্ট করবি, তোর দিকে চাইলে আস্থা ডাকাইতের মতো লাগে, তোর ফ্যান হারা ইয়া হারা আর প্রজেক্টে কাজ করে একরে আয় তো চুলকেন সাড়া দি কত সোয়াব কামাই না আর করো প্রিমিয়ার আছে সাড়া দি কোনা আমরা 150 টাকা দিই সাড়ান রে, আর টেয়া লাগবে না তো চুলটা সাড়াই দি না আর মতো সাড়াইতে দাও। তুই যেভাবে চলস তোরে তো হয় না, তুই এত মাইয়া আনি মাইয়ার মাসে তো লাগবো 1 লাখ টাকা, তুই সিটিং বাদ দিকে দিয়ে আর দেয়া, তুই সিটিং আর খোলসা, হ্যাঁ তুই সিটিং বিয়ে করতি বেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা জব করি, আমার বয়স 24 বছর। মা বাবাকে বিয়ের ব্যাপারে বলার পরেও তারা বিয়ে করাচ্ছে না, তারা আপনার কথা শুনছে, কিছু বলেন। মহিলাদের ব্যাপারে কিছু বলেন, তারা বেফর্দা চলাফেরা করে। আচ্ছা ও মুখের মা হলাগারে বিয়ে করা আল্লাহ টিয়া যায়, হ্যাঁ আল্লাহ দিব ইনশাআল্লাহ, আমিন ক। মহিলারা ঠিক হইতো না আর এভাবে কেমত চলি যাইব না, নাম কইতার ন, নাম কই বাইরে লইতো কেন না, আর জীবনে নাম কইতার ন, 2 নায়িকার নাম কই আই বুঝিয়ে লেছি। আচ্ছা কইয়ের ফিঙ্কি তো তুই কেন জানোস, তোরটা তুই মাইকে ক। আসসালামু আলাইকুম। প্রিয় শায়েক, আমাদের পরিবারেও আত্মীয় স্বজনরা প্রেম ভালোবাসাটাকে ভালো মনে করে, কিন্তু বিয়েটাকে খারাপ মনে করে। ডক করি প্রশ্ন লিখছে, কিন্তু আমাদের আল্লাহ তো বিয়েটাকে ফরজ করে দিয়েছেন, কিন্তু দেখেন না হুজুর আজকাল 10টা প্রেম করলে পরিবারে কোনো আপত্তি নেই, অথচ একটা বিয়ে করতে গেলে বলে খাওয়াবে কি, রাখবি কই, তোর এই ঘরে জায়গা নাই, আমরা তোরে চিনি না। হুজুর আমরা যুবকরা অনেক বিপদে আছি, আমাদেরকে বাঁচান। তাদেরকে মূলত এই ফরমানু হামলা করে দিছে। এই যে যুবকেরা দরকার ছিল নামাজ কেমনে পড়মু, আল্লাহরে কেমনে পাইমু, সকল জায়গায় শুধু বিয়ালয় প্রশ্ন, মাইয়ালয় প্রশ্ন। সেদিন ওকে প্রশ্ন করছে হুজুর মেয়ে ফটানোর আমল কি, মেয়েরে সাইজ করার আমল কি, আমি রাগ করি প্রশ্নটা মেলায় আলা দিস। তো এখন হন আব্বা আম্মাকে বলবো, ছেলে ফেলেরা যদি আপনাকে তৌফিক থাকে, কাজের মাইয়া তো এমনি আপনাকে 2-3 গাছ তো হলার বইকেরা আনি দেন না, বৌমা তুমি থাকবা খাইবা কাজ করবা, আঙ্গ এগুলা ফরা তো 1 বছর শেষে ফুটফুটে নাতি উপহার দিব, নাতিন উপহার দিব। কাজের বউ 100 বছরের জন্য রাখলে কাজের বুয়া অজ্ঞা হলা মাইয়া দিবনি, আবার কতক্ষণে স্বর্ণ লোকা চুরি করে কেন, ঠিক নিও। আহা আল্লাহ আমার প্রিয় যুবকদের আব্বা আম্মাকে তুমি বুঝাও আল্লাহ, আর মাইয়ার বাগর দিলটা তুমি নরম করো আল্লাহ। তোর মা বাবা করাতে চাইলেও তোরে মাইয়ার বাবারও তোরে দিত না, 1% লোকে সরকারি চাকরি করে, অন বেকারের কাছে কেউ দিতে চায় না। আল্লাহ যুবকদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় হুজুর আমার বয়স 22 বছর, আমি 12,000 টাকার স্যালারি ছোট্ট একটা চাকরি করি, আমি একটা মেয়েকে ভালোবাসি, তার থেকে বড় কথা হলো
আমাকে মেয়েটা তার থেকেও বেশি ভালোবাসে এবং সে চায় তার বাকি জীবন হালালভাবে আমার সাথে কাটাতে, এবং এ কারণে আমরা আমাদের পরিবারকে বিষয়টা জানাই। তারা টাকা পয়সা না থাকার কারণে আমাদেরকে বিয়ে দেবে না। হুজুর, আমরা হারাম থাকতে চাই না, আমরা হালালে আসতে চাই। তো এটা তো ঠিক আছে। এখন দোনোগারে বুঝা, মা বাপ দোনো পার্টিরে বুঝাইতে হইব, সিস্টেম করে বুঝা। আয় তো কইছি, আল্লাহ তো বুঝাইছি বিয়ে করা আলাই বেল্লাই। আল্লাহ তো করে কইছে ফান কে হো মা তোয়া বালা কমিনার নিছে মাসনা ওয়াসুলা সাওয়া রুবা। না মা বা আরে কইবি মাগো বিয়ে একান্ত দি সুন্দরভাবে না করান গো মা, এগো মাগো আরে আয় জিনার দিকে হড়ি গেলে আরে কোরআনি হুকমত হইলে আরে ফাতরে ফাতরে উড়া লাগবে হুথাইবেন কন মানে বার বাড্য অংশ আনি হইলো আরে বিয়ে করান, আব্বাও আরে বিয়ে করান। আব্বা ন আর নসিবে কিন্তু সাইরান বিয়ে আছে, লেতে লেতে করিও মা আব্বা। এইভাবে সিস্টেম কর, কাজ কর, দেশের উন্নয়নে কাজ কর, পড়ালেখা কর। আগে মানুষ হচ্ছে ভাই, ইন্টারনেট কম চালা, ইন্টারনেটে তো করে শেষ করিয়ে লেছে। আল্লাহ ইন্টারনেটের বিচার করো, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। কই আমার ভাই